বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বৃষ্টির সম্ভাবনা আজকে বলা হয়েছিল কমতে পারে রাত থেকে, কিন্তু নতুন আপডেট জানাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আজকেই কমছে না। এর কারণটা কি? রাতে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর কী বললেন? নতুন করে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ অনেক জায়গাতে কিন্তু ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। সেই জেলাগুলোর নাম আপনাদের জানাবো। আমাদের প্রথমেই জানতে হবে নিম্নচাপের অবস্থান ঠিক কীভাবে রয়েছে, কোথায় রয়েছে। আমরা এই মুহূর্তের যে আপডেট পাচ্ছি, নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের উপরই অবস্থান করছে। তার কেন্দ্র রয়েছে পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গা এবং পার্শ্ববর্তী জায়গার দিকে। এবং যেটা জানা গিয়েছিল যে আজকেই নিম্নচাপটা পশ্চিম দিকে সরে যেতে পারে, সম্ভাবনা সেরকম এই মুহূর্তে দেখা যাচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে না মানে বৃষ্টিটা কিন্তু হচ্ছে। অনেকে ভাবছেন বৃষ্টি কমার কথা ছিল, কিন্তু বৃষ্টি কমছে না। মূল কারণ হচ্ছে নিম্নচাপের গতি খুব ধীর, খুব স্লোভাবে সেটা এগোচ্ছে, যার ফলে আজকের দিনটা বৃষ্টি হবে। আজকে পর্যন্ত এবং আজ রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত 8:30 পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, যে সমস্ত জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি জেলা রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা রয়েছে, সঙ্গে অন্যান্য জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, সঙ্গে রয়েছে বাঁকুড়া। এই জেলাগুলোতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলার মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম জেলার দিকে বলা হয়েছে এখানেও ভারী বৃষ্টি একটু হতে পারে। পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। এই জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলছে এবং লাগাতার বৃষ্টি চলবে, এই সম্ভাবনা আজকেই কিন্তু কমছে না। আগামীকাল কি হতে পারে দেখার চেষ্টা করব। আগামীকাল যা পূর্বাভাস আমরা সকালের দিকে পাচ্ছি, সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু কমতে পারে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের জায়গাগুলোতে। তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টিটা কোথাও কোথাও হবে। আগামীকাল সকালের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোর কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, সেরকমই সিস্টেম দেখাচ্ছে। অন্যান্য জেলাগুলোতে ঝিরিঝিরি হালকা বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপের যে অবস্থান আমরা পাচ্ছি সেটা দুপুরের পর থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে সরতে পারে। তাই এই মুহূর্তের আপডেট রয়েছে আবহাওয়ার একটা সামগ্রিক উন্নতির যে সম্ভাবনা আজ থেকে বলা হয়েছিল সেটা আজকেই হচ্ছে না। নতুন আপডেট এটা জানাচ্ছে। আপনারা জানেন যে আবহাওয়া পরিবর্তনশীল, তাই অনেকে হয়তো বলবেন যে বলেছিলেন আজকে হবে, হলো না। এটা হতেই পারে। আগামীকাল বিকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অবশ্যই আপনারা ভালো করে সেটা লক্ষ্য করতে পারছেন। রাতের দিকে আগামীকাল অনেকটাই বৃষ্টি সরে চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, ছত্তিশগড়ের দিকে, মধ্যপ্রদেশের দিকে। আগামীকাল বিকাল থেকে একটা টার্নিং পয়েন্ট রয়েছে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, এটাই আপনাদের জানাতে চাইছি। তবে আগামীকাল বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে, সেটা দুপুর পর্যন্ত সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এবং 10 তারিখে আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে? 10 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তবে যে এই লাগাতার বৃষ্টি চলছে সেই সম্ভাবনা থাকছে না। রোদের দেখাও পাওয়া যাবে, মেঘলা আকাশও থাকবে, বৃষ্টিও কখনো কখনো হবে, বৃষ্টি আবার ছেড়ে যাবে, কারণ বর্ষাকাল, বৃষ্টি তো চলবেই। এবং 10 ও 11 তারিখ আবহাওয়াটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি। নিম্নচাপ দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ড এবং সংলগ্ন আরও দূরে সরে যাচ্ছে উত্তরপ্রদেশের দিকে, যার ফলে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে বিহারের কিছু জায়গায়, পশ্চিম বিহারের দিকে বৃষ্টিটা কিন্তু বাড়বে। এর পর 12 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে। তাই এবছর যেন বর্ষা একটু বেশি মাত্রায় লক্ষ্য করতে পারা যাচ্ছে। 11 তারিখ, 12 তারিখ, বিশেষ করে 11 তারিখের পর থেকে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ইতিমধ্যে 12 তারিখ থেকে আবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে প্রচণ্ড বৃষ্টি না হলেও বৃষ্টি আসছে। দেখতেই পাচ্ছেন আবার বৃষ্টি আসবে। পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে সেটা আলোচনা করব। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে বিক্ষিপ্ত দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেটা জানা যাচ্ছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোথাও কোথাও হতে পারে, দেখা যাচ্ছে সেই রকমই কিছুটা। আসামের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন রয়েছে কালিম্পং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলার দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা এই রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস। উত্তরবঙ্গের 14 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে রাতের দিকে, তাই বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলাগুলোতে দু এক জায়গায় একটু ভারী হতে পারে। অন্যদিকে আর কি আপডেট রয়েছে? ত্রিপুরা, ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জন্য আজকে এবং আগামীকাল দুপুর পর্যন্ত। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা এই জায়গাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি হবে। কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস দেখতেই পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, কুমিল্লা এই সমস্ত জায়গাতে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে আজকে, আগামীকাল সকাল পর্যন্ত চলতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে,
দক্ষিণাঞ্চলে কোনো কোনো জায়গায়। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এখানে অনেক জায়গায় বৃষ্টি হলেও হালকা মাঝারি বৃষ্টি হবে। এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবথেকে বড় ব্যাপার যেটা রয়েছে, এই বৃষ্টিটা যদি ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু চিন্তা বাড়াবে পশ্চিমবঙ্গবাসীদের জন্য। কারণ ঝাড়খণ্ডে বৃষ্টি মানে ডিভিসি জল ছাড়তে পারে, তার ফলে আবার বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। তবে কতটা বৃষ্টি হয় সেটাই নির্ভর করছে এখন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।